স্টক মার্কেটে বড় প্রফিট কিন্তু তখনই হবে যখন আপনি একটা ভালো কোম্পানিতে ইনভেস্ট করবেন। আর ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে কিন্তু অনেক রকম রেশিও আমাদের চেক করতে হয়, এবং আজকের এই ভিডিওটা কিন্তু সেই রেশিওগুলির মধ্যে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রেশিও, যার নাম ইপিএস, মানে আর্নিং পার শেয়ার। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ইপিএস কাকে বলে, কিভাবে সহজে আমরা ইপিএস ক্যালকুলেট করতে পারি, এবং কিভাবে ইপিএস ইউজ করে আমরা একটা ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে পারি। এই ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস তোমাদের বলি, যে আজকের ভিডিওটা কিন্তু একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও, আর এই ভিডিওটা কিন্তু একদম বিগিনারদের জন্য। তাই যারা যারা আজকের ভিডিওতে নতুন দেখছো, বা যারা ভাবছো যে নতুন করে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাও, তারা কিন্তু এই ভিডিওটার একদম প্রথম সিরিজ থেকে দেখতে পারো, কারণ এই ভিডিওটা কিন্তু একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি যাবে। তো সাথে থাকো, দেখতে থাকো এবং শিখতে থাকো। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইপিএস? দেখো, নামের মধ্যে কিন্তু কাম আছে। যেমন ধরো ইপিএস মানে আর্নিং পার শেয়ার। এখানে তো আমরা বুঝতে পারছি যে আমরা কোনো কোম্পানিতে যদি 100 টাকা ইনভেস্ট করি, তার এগেনস্টে আমরা পার শেয়ার অনুযায়ী কত টাকা প্রফিট করতে পারবো, দ্যাট ইজ কল ইপিএস, মানে আর্নিং পার শেয়ার। এখন কোয়েশ্চেন হলো যে কিভাবে আমরা সহজে ইপিএস ক্যালকুলেট করতে পারি। তার জন্য দেখো, আমি অলরেডি এখন স্ক্রিনে চলে এসেছি, এবং স্ক্রিনের মধ্যে অলরেডি আমার এখানে সব মেনশন করা আছে। ধরো এটা কোম্পানি XYZ। ওকে, তার যদি আমি ইপিএস বের করতে যাই, তাহলে আমাদের ইপিএস বের করার সব থেকে সহজ নিয়ম হচ্ছে কোম্পানির নেট প্রফিট ডিভাইডেড বাই কমন শেয়ার অফ আউটস্ট্যান্ডিং। এই কমন শেয়ার অফ আউটস্ট্যান্ডিংকে যদি আমি নেট প্রফিট দিয়ে ডিভাইডেড করে দিই, তাহলে কিন্তু আমরা সহজেই আমাদের ইপিএস কিন্তু পেয়ে যাব। ধরো বর্তমানে কোনো কোম্পানির প্রফিট হচ্ছে 100 কোটি টাকা, নেট প্রফিট কোম্পানির, এবং তার যে আউটস্ট্যান্ডিং কমন শেয়ার আছে সেটা কিন্তু 10 কোটি। এখানে সবকটায় শেয়ার দিয়ে হবে। ওকে, তো 100কে যদি আমি 10 দিয়ে ডিভাইডেড করি, তাহলে কিন্তু আমার 10 পার শেয়ার কিন্তু বেরিয়ে যাচ্ছে, যে আমার প্রত্যেকটা শেয়ার অনুযায়ী আমার ইপিএস কত হতে পারে। সাপোজ তুমি যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করো, আমি 10,000 টাকা ইনভেস্ট করো, তার বদলে তুমি 100টা শেয়ার কোনো কোম্পানির পাও, তাহলে কিন্তু সেটা যদি 10 টাকা পার শেয়ার অনুযায়ী হয়, তাহলে কিন্তু তোমার 10 টাকা, yani 100টা শেয়ার, 100 × 10, মানে প্রায় 1,000 টাকা পার বছরে প্রফিট। এবং কোনো কোম্পানি যদি প্রত্যেক বছর 15%, 10%-এর অ্যাভব তার আর্নিং পার শেয়ার গ্রোথ দেখাতে পারছে, তাহলে কিন্তু সেই কোম্পানিগুলো কিন্তু বেস্ট কোম্পানি এবং ভালো কোম্পানি। এবং বেশিরভাগ লোকেরাই কিন্তু হাই পোটেনশিয়াল ইপিএস কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করতে চায়, ইভেন সবাই। কারণ তুমি ভেবে দেখো, যে তুমি যদি কোনো কোম্পানিতে প্রত্যেক বছর 10% কিংবা 15% অনুযায়ী তোমার আর্নিং পোটেনশিয়াল বানাতে যাও, তাহলে কিন্তু তুমি সেই কোম্পানিগুলোই কিন্তু চুজ করবে যাদের আর্নিং পোটেনশিয়াল কিন্তু গ্রোথ হাই। এখন কোয়েশ্চেন হলো যে আমরা ইপিএস কোথায় কোথায় ইউজ করতে পারি। দেখো, স্বাভাবিকভাবে যে ইনভেস্টাররা সেই সব কোম্পানিতেই চুজ করবে যেই সব কোম্পানির কিন্তু ইপিএস হাই গ্রোথ পোটেনশিয়াল। এবং আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমরা কোনো স্টকে ইনভেস্ট করতে যাব, তার আগে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যে কোম্পানির কিন্তু প্রত্যেক 1 বছরের ইপিএস দেখে কিন্তু আমরা ইনভেস্ট করব না। আমাদের দেখতে হবে প্রিভিয়াসের 3 থেকে 5 বছরে তার ইপিএস রেকর্ড কেমন আছে। সেখানে যদি প্রত্যেক বছর 15% করে ইপিএস গ্রোথ কোম্পানি দেখাতে পারে, 10 to 15% গ্রোথ, ইটস এনাফ, তাহলে কিন্তু সেসব কোম্পানি কিন্তু ভালো এবং ইনভেস্ট করার সুযোগ কিন্তু হতে পারে। এবং শুধু ইপিএসের ওপর ডিপেন্ড করে যে আমরা ইনভেস্ট করবো, সেটা কিন্তু নয়। তার জন্য আলাদা যেসব রেশিওগুলো আছে সেগুলো আমাদের দেখতে হবে। ওকে, এবং এই ইপিএস কিন্তু পির সাথে ভীষণভাবে কানেক্টেড। পি কি? প্রাইস টু আর্নিং রেশিও। যারা আজকের ভিডিওতে নতুন এবং পি রেশিও কিন্তু জানো না, তারা কিন্তু ওপরে আই বাটন লিঙ্কে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। এবং পি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোনো স্টক চুজ করার আগে। তো আজকের ভিডিও এই অবধি, কারণ আজকের ভিডিওটা খুবই শর্ট একটা ভিডিও, কারণ যেহেতু বিগিনারদের ভিডিও, তাই আমি ভিডিওটা বেশি লম্বা করছি না। পরে কোনো সময় আরও ডিটেলসে আমি ইপিএসের ওপর ভিডিও বানিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে দাও, এবং সব ট্রেডার বন্ধুদের সাথে, ইনভেস্টার বন্ধুদের সাথে শেয়ার করো, যারা মার্কেটে নতুন ইনভেস্ট করতে চাইছে, আসতে চাইছে, শিখতে চাইছে,
তাদের সাথে শেয়ার করো এবং সাথে থাকো, সঙ্গে থাকো। হ্যাপি ইনভেস্টিং।